দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরা জসিমউদ্দিনে। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে। আমি যদি বলি মাত্র আধা ঘন্টা আগে এই উত্তরা থেকে এই গাড়িটি যাচ্ছিল আবদুল্লাপুর, অর্থাৎ রাজশাহী অভিমুখে গাড়িটি, এবং এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে, আমি যতটুকু শুনেছি একটা হোন্ডা বাঁচানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে, আমি আপনাদেরকে একটু সামনে দেখাই যে পিলারটি রয়েছে সেই পিলারে ধাক্কা দেয়, এবং সেই ধাক্কা দেওয়ার পরে পুরো অংশ আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে বাসটি রয়েছে এই বাসটির পুরোটা সামনের অংশটা কিন্তু একেবারে দুমড়ে মুচকে গেছে, এবং যিনি ড্রাইভার ছিলেন তার অবস্থা বেশ খারাপ এমনটাই বলেছে, অনেকে বলছে আশঙ্কাজনক এমনটাই কিন্তু বলছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন যে বাসটির পুরোটাই কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে, এবং এই বাসটি রাজশাহী অভিমুখে গমন করছিল। এই উত্তরা জসিমউদ্দিনের ঠিক সামনে থেকেই কিন্তু তাদের এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, এবং ঘটনার পরে কিন্তু এখানে একটা হুলুস্থুলুস অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু সামনে দেখাই যে পিলারটি দেখতে পাচ্ছেন, সেই পিলারে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে, এবং সেই ধাক্কা দেওয়ার পরেই কিন্তু পুরো গাড়িটার সামনে দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং এই পুরো গাড়িটি জুড়েই কিন্তু যাত্রীদের অবস্থান ছিল, সে যাত্রীদের হাত এবং পা কিন্তু কেটে গেছে, এবং সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি সেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী কিন্তু তারা হলো, এবং তারা বলল কিন্তু যে নিয়ন্ত্রণ হারিয়েছে, ব্রেক হয়তো ফেল করছে, পাশাপাশি একটা হোন্ডা বাঁচানোর জন্যই কিন্তু এই পরিস্থিতি ঘটেছে, এবং সেই কারণেই এই গাড়িটি পিলারে মেরে দেয় এমনটাই কিন্তু তারা বলেছে। এবং এখানে যে যাত্রীরা ছিল তাদের অবস্থা কিন্তু এখনও আশঙ্কাজনক, আমরা বেশ কয়েকজন এমনটাই শুনেছি। অধিকাংশ যাত্রী কিন্তু নিরাপদে বের হতে পেরেছে, তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, এবং এখনই কিন্তু বেশ কয়েকজন যাত্রী দেখতে পাচ্ছেন এখানে ভিড় করছে, এখানে কিন্তু তারা অবস্থান করছে। এবং আমরা যেমনটি বলছিলাম দর্শক, এই জায়গাটি কিন্তু প্রায় আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট হতে, এবং এই জায়গাটি আজকে যেহেতু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে এমনটাই কিন্তু অনেকে বলছে। আমি একটু জানতে চাচ্ছি ভাই, এখানে তো ছিলেন, কি অবস্থা? এখানে রেগুলার 2-3 দিন পর অ্যাক্সিডেন্ট হয়, 2-3 দিন পর অ্যাক্সিডেন্ট হয়, শুধু এই জায়গাটাই। আমি এই পর্যন্ত 4টা ভিডিও করছি, প্রত্যেকটাই শুধু খালি এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ। এর থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে জসিমউদ্দিন পর্যন্ত এইটুক জায়গা প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়, কম হবে বেশি রেগুলার অ্যাক্সিডেন্ট হইতেছে। ও ড্রাইভার মনে করেন ব্রেকটা ঠিক মতো করে পারে নাই, একটু সামনে আমি দেখছি মুখে একটা হুন্ডার মুখে বাসাবেল লেগে মুখে এই জিনিসটা অটোমেটিক লেগে গেছে, আমি এইটুকু একটু ফলো করছি। ড্রাইভারের অবস্থা খারাপ, উনি কই? মেডিকেল আছে যে আমার এখানে খামটাম হয়েছে। ওই ড্রাইভার হঠাৎ করে গাড়ি গুপুত করে হঠাৎ করে পিলার হাতে লাগিয়ে গেল, মানে ব্রেক ফেল করছিল কি? ব্রেক ফেল না তো, আমার মনে হয় যে একটা হুন্ডা বাঁচাবেল এই অবস্থা, হোন্ডা বাঁচানোর জন্য না? আচ্ছা আচ্ছা, বৃষ্টির কারণে হয়তো স্লিপ কাটছে এই কারণে। দর্শক, আমি ঠিক যেমনটি বলছিলাম, এই জায়গার ঘটনাটি কিন্তু নতুন নয়। এখানে আমরা গত 1 মাস আগেও কিন্তু ভয়াবহ দুর্ঘটনা দেখেছি, এবং আজকেও দেখতে পাচ্ছি, এবং একটু বৃষ্টি হলেই কিন্তু এই পরিস্থিতিটা ভিন্ন হয়ে যায়, এখানে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পিলারে ধাক্কা দেয়। এবং আজকেও ঠিক যেমনটি দেখেছি, কিন্তু পুরো গাড়িটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে, এবং এটা কিন্তু লম্বালম্বিভাবে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশ এসেছেন এবং র্যাব এসেছেন, তারা তাদের যৌথ সহযোগিতার মাধ্যমে কিন্তু এই গাড়িটি এই পাশে আসে এমনটাই কিন্তু দেখলাম, এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই গাড়িটি নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু শুনেছি এখানে কোনো মৃত্যুর সংবাদ নেই, যেহেতু আসলে এই এলাকার যে মানুষেরা রয়েছে তারা আমাদের কাছে বললেন যে ড্রাইভারের অবস্থা একটু আশঙ্কাজনক, তাছাড়া যাত্রীদের হালকা ব্যথা পেয়েছে, তাছাড়া কোনো ভয়াবহ অবস্থা কিন্তু নাই। এবং ড্রাইভার সাহেবের জায়গাটি কিন্তু বেশ অবস্থা খারাপ আমরা দেখতে পাচ্ছি, পুরো গাড়িটি যেহেতু দুমড়ে মুচড়ে গেছে, দুমড়ে মুচড়ে যাওয়ার ফলে সামনের অংশটা বেশ সমস্যা সৃষ্টি হয়েছে। এবং আমরা একটু শুনবো, একটু মুরব্বীর কাছে জানতে চাচ্ছি যে কি হয়েছিল মুরব্বী। আমি সঠিক বলতে পারি না, একজনের কাছে আমি শুনছি যে একটা বাইক সামনে পড়ছিল, তা হঠাৎ করে ড্রাইভার ডাইনে টার্নিং নিছে, রাস্তা পিছল থাকার কারণে উনি গাড়ি আর কন্ট্রোল করতে পারেন নাই, যার জন্য গিয়ে ওয়ালে বাড়ি খাইছে, ওখানে ড্রাইভার আহত হয়েছে আর বাসের ক্ষতি হয়েছে। এই পাশে একটা চাকা খুলে গেছে, নামে গেছে, আর ওই ঘুরাতে লাগে গাড়িটা ব্রেক ফেল করে চলে গেছে ওদিকে। ড্রাইভার ঠিকই আছে। আমরা রাজশাহী যাবো। হ্যাঁ, যা ঘুরাতে রয়েছে পিছে চাকা পড়ে আছে, যা হ্যাপারে না ব্যথা পাইছে আর কিছু। সব চলে গেছে, ওরা বাইকের হাতাতে চলে গেছে, আর আমাদের আশেপাশের লোক আছিল আমাদের তাই নামাই না বাইক করছে, ওই জন্য আমরা মাল নামাইতে পারেন না, এখন মাল দিবে বলতেছে, মাল দিবে। যেহেতু এখানে কোনো সুপারভাইজার, হেল্পার বা ড্রাইভার নেই, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যাই পণ্যগুলো ছিল, অর্থাৎ মালামালগুলো ছিল
যাদের মালামাল তারা কিন্তু বুস্কো নিয়ে চলে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে এখনও দেখতে পাচ্ছি যে ভাঙা অংশগুলো, সেই ভাঙা অংশগুলো কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা দায়িত্বে আছেন বা এখানে যারা স্বেচ্ছাসেবী কিছু মানুষ রয়েছে যারা পরিশ্রম করে কিন্তু এই বাসটিকে সুন্দর করে কিন্তু এখানে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা এখানে পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম। এবং আমরা একটু জানতে চাচ্ছি পরিস্থিতিকে একটু বলবেন। আমি এতটুকু বলতে চাই, এই মসজিদের ওখান থেকে শুরু করে এইটুকু রাস্তার ভিতরে কিছুদিন পর পর এরকম এমন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার কোনো অস্তিত্ব থাকে না। আমি এখানে 5টা মোড়ে চাকরি করি, পাশাপাশি কিছুদিন পর পরই মানে খুবই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দর্শক, আমি আপনাদেরকে ঠিক যেমনটি বলছিলাম, আমরা এখানে দীর্ঘদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রমশই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং সেটারই ধারাবাহিকতা আজকেও দেখতে পেলাম। এবং কতটা জোরে সোরে আসলে আঘাত করেছে পিলারেতে সেটা বলতে আর বাকি থাকে না। বাসের সামনের অংশটা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং দুমড়ে মুচড়ে যাওয়ার পরে পুরো জায়গাটাই কিন্তু এক কথাই প্রচণ্ড ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। এবং আজকে যে বিষয়টা আপনাদেরকে চেষ্টা করেছি আজকের এই জায়গাটি থেকে এই বিষয়টা আপনাদের জানানোর জন্য, এবং আমরা যতটুকু শুনেছি কোনো মানুষের মৃত্যুর খবর নেই, শুধু ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক এবং যে যাত্রীরা ছিলেন তাদের কিছুটা লেগেছে, কিছু কোথাও বা কেটে গেছে, কোথাও বা ফেটে গেছে, এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি। এবং ড্রাইভার সাহেব তিনি মেডিকেলে গিয়েছেন এমনটাই কিন্তু বলেছেন এবং এখানে যারা সুপারভাইজার হেল্পার ছিলেন তারা তাদেরকে নিয়ে গেছে এমনটা আমাদেরকে বলেছেন। এবং অবস্থা এখন পর্যন্ত পুলিশ এসেছেন, পুলিশ এসে বাসটি নিয়ে যাচ্ছে। এই ছিল আজকের এই ঘটনাস্থলের সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।